এভরিওয়ান, দিস ইজ এম খান। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল ইংরেজি শেখার ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেলস অন ইউটিউব, ইংলিশ উইথ এম খান। আজকে হাজির হয়েছে ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউজিং টপিক নিয়ে। কিছু শব্দ বা কিছু গ্রুপ নাউন্স রয়েছে যেগুলোর পরে সিঙ্গুলার ভার্বও ব্যবহার করতে দেখতে পাওয়া যায়, আবার প্লুরাল ভার্বও ব্যবহার করতে দেখতে পাওয়া যায়। তবে কখন এবং কোথায়, এগুলো সবথেকে বেশি আমাদের মনের মধ্যে কনফিউশন এবং ডাউটসের সৃষ্টি করে থাকে। এগুলো যখন আনসার করতে যায় তো অনেক সময় ভুল করে দিই। এরই সমাধান এই ভিডিওতে। আলোচনা কয়েকটি গ্রুপ নাউন নিয়ে করব, তবে সমস্ত গ্রুপ নাউন নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়। তবে যেগুলো বেঁচে যাবে সেই গ্রুপ নাউন্সগুলো ভিডিওর শেষে দিয়ে দেওয়া হবে। তাহলে ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করি। প্রথমে বলে রাখি, কিছু গ্রুপ নাউন্স যেমন টিম, গভর্নমেন্ট, জুরি, স্কুল, পার্টি, এই যে শব্দগুলো, এই যে গ্রুপস নাউনগুলো, এগুলো তো এক একটা গ্রুপ, তাই না? তাহলে এগুলো মানুষের সমষ্টি। তাহলে এদের পর আমরা দেখতে পাই কখনো সিঙ্গুলার ভাব ব্যবহার হচ্ছে, আবার কখনো প্লুরাল ভাব ব্যবহৃত হচ্ছে। তবে কখন এবং কোথায়, আচ্ছা একটা উদাহরণ দিই, তারপর আলোচনা আসি। দ্য টিম ইজ আর গোয়িং টু লুজ। তাহলে এই বাক্যটাতে আমরা কি দেখতে পাচ্ছি? টিমের পর আবার সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ব্যবহৃত হয়েছে, আবার দুটোই ঠিক। এবার আমাদের জেনে নিতে হবে যে কখন সিঙ্গুলার ব্যবহার করব, আবার কখন প্লুরাল ব্যবহার করব। প্রথমে জেনে নিই যে প্লুরাল কখন বসে। যখন গ্রুপ নাউনটির দ্বারা কোনো কিছু করা, যেমন কোনো কিছু চাওয়া, আশা করা বা ডিসিশন নেওয়া, তখন আমরা কিন্তু ওই গ্রুপটির পরে ব্যবহার করব প্লুরাল ভার্বস। এবং সেই গ্রুপ নাউনের পরে যদি আবার প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে প্রোনাউনটি কিন্তু বসবে প্লুরাল। একটি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। মাই ফ্যামিলি হ্যাভ ডিসাইডেড টু গো টু দিল্লি, দে আর গোয়িং ইন মে। তাহলে এখানে কি দেখতে পেলাম যে ফ্যামিলি একটা গ্রুপ নাউন, তাহলে এটা কি করেছে? ডিসিশন নিয়েছে। তাহলে ডিসিশন নিলে কি বলেছি? প্লুরাল ব্যবহার হবে। তার প্লুরাল ব্যবহার হয়ে গেল হ্যাভ। এবার প্রোনাউন এর পরিবর্তে ব্যবহার করছি, প্রোনাউনের প্রয়োজন হয়েছে, তার প্রোনাউনটাও কি ব্যবহার করলাম? দে, প্লুরাল। মনে থাকবে? হ্যাঁ, আরেকটি উদাহরণ, ইন্ডিয়া হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এখানে কি দেখলাম? ইন্ডিয়া কাজ করেছে, জিতে গেছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? হ্যাভ। মনে থাকবে? এবার সিঙ্গুলার কখন বসবে? আবার যখন দেখবেন যে গ্রুপ নাউনটির দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, শুধুমাত্র গ্রুপটিকে একটা ইউনিট হিসেবে দেখাচ্ছে, তখন আমরা ব্যবহার করব সিঙ্গুলার ভার্বস। আর যদি প্রোনাউন ব্যবহার করার দরকার পড়ে তাহলে ব্যবহার করব সিঙ্গুলার প্রোনাউন। তাহলে উদাহরণ দিয়ে জেনে নিই, যেমন মাই ফ্যামিলি ইজ মাই এভরিথিং। তাহলে এখানে যে ফ্যামিলি ব্যবহার করলাম, তাহলে ফ্যামিলিকে আমরা ইউনিট হিসেবে দেখালাম, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম ইজ। ক্লিয়ার? আরেকটি উদাহরণ, দিস স্কুল ওয়াজ ফাউন্ডেড ইন 1920। তাহলে স্কুলটা ইউনিট হিসেবে ব্যবহার করা হলো। স্কুলটা কখন গঠন করা হয়েছিল? সেই 1920-তে। স্কুলের দ্বারা কোনো কাজ বোঝালো না, স্কুলটাকে একটা ইউনিট হিসেবে দেখালো, তাই আমরা কি ভার্ব ব্যবহার করলাম? সিঙ্গুলার। মনে থাকবে? এদের ক্ষেত্রে আরেকটি নিয়ম রয়েছে যে এই গ্রুপ নাউনের পরিবর্তে যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয় আমাদের, তাহলে আমরা হু বা উইচ এই দুটো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। তবে হু এবং উইচ কখন ব্যবহৃত হবে আসুন জেনে নিই। হু, মনে রাখবেন, যখন গ্রুপ নাউনটি প্লুরাল ভার্বস নেবে তখন আমরা কিন্তু লিঙ্কার হিসেবে ব্যবহার করব হু, উইচ নয়। হু এটাই ব্যবহার করা বেশি ভালো। যেমন দ্য কমিটি হু আর হোপিং ফর দ্য বেস্ট। তাহলে এখানে কমিটিটা প্লুরাল ভার্ব নিয়েছে, আর এর জন্য আমরা রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করলাম? হু। মনে থাকবে? এবার জেনে নিই উইচটা কখন ব্যবহার হবে। মনে রাখবেন, যখন গ্রুপ নাউনটি সিঙ্গুলার ভার্ব নেবে, অর্থাৎ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে, তখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে উইচ নেব। যেমন দ্য কমিটি উইচ ইজ ইলেক্টেড অ্যাট দ্য অ্যানুয়াল মিটিং। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? কমিটি সিঙ্গুলার ভার্ব নিয়েছে বলে রিলেটিভ প্রোনাউন কি ব্যবহার করলাম? উইচ। তাহলে মনে থাকবে যে হু এবং উইচ এই রিলেটিভ প্রোনাউন কার পরে ব্যবহৃত হবে। তাহলে এটা আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এদের ক্ষেত্রে। মনে রাখবেন, যদি এই গ্রুপ নাউনের আগে কোনো সিঙ্গুলার ডিটারমিনার যেমন এ, অ্যান, ইচ, এভরি, দিস, দ্যাট এগুলো ব্যবহৃত হয়, তাহলে মনে রাখবেন যে এর ভার্ব সিঙ্গুলার বসানোই ভালো এবং প্রোনাউনটিও সিঙ্গুলার বসবে। তাই মনে রাখবেন এ অ্যান্ড ডি কিন্তু নয়। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিই, আ টিম ইজ ফুল অফ এনথুজিয়াজম। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? টিমের আগে কি বসিয়েছে? এ, ডিটারমিনার, সিঙ্গুলার ডিটারমিনার।
সেই জন্য আমরা কি ব্যবহার করলাম, টিমের পরে সিঙ্গুলার ভার্ব ইজ। মনে থাকবে? তাহলে এইগুলোই হচ্ছে তার পরপর কয়েকটি নিয়ম, এগুলো মনে রাখা খুবই জরুরি। আমরা তো জেনে নিলাম সিঙ্গুলার ভার্ব এবং কখন প্লুরাল ভার্ব বসে। যেসব গ্রুপ নাউন পরে সিঙ্গুলার প্লুরাল ভার্ব ব্যবহার হতে পারে তার কয়েকটি এক্সাম্পল দিলাম, সব তো দেওয়া সম্ভব নয়। এবার আপনাদের জানাই যে কোন কোন শব্দগুলোর পরে সাধারণত সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব ব্যবহৃত হতে পারে। চলুন জেনে নিই। ব্যাংক, ক্লাস, পার্টি, স্কুল, ফ্যামিলি, গভর্নমেন্ট, জুরি বা যে কোনো দেশের নাম, পাবলিক, স্কুল, এই সব গ্রুপ নাউনের পরে আমরা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব দুটোই ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে আজকে আমরা জেনে নিলাম ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা জানা আমাদের জন্য প্রত্যেকের জরুরি, কারণ নচেত আমাদের মনের মধ্যে কিন্তু সন্দেহ বা কনফিউশন থেকে যাবে, যার জন্য আমরা ভুলও করে দিতে পারি। এই ভিডিও থেকে সমস্ত ডাউট এন্ড কনফিউশন ক্লিয়ার হলো। আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বাই। ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলবেন না।